মাঝ সমুদ্রে অতর্কিত হামলা, বন্দুকধারী সেনারা স্পিডবোট নিয়ে জাহাজে উঠে তল্লাশি চালাচ্ছে। এটি কিন্তু কোনো মুভির দৃশ্য নয়। হরমুজ প্রণালী থেকে আসা এই হাড় হিম করা ভিডিওটি কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যে পথ দিয়ে সারা বিশ্বে জ্বালানি সরবরাহ হয়, সেই হরমুজ প্রণালী এখন কার্যত অচল। যেখানে প্রতিদিন 130টি জাহাজ চলত, সেখানে এখন শুধুই নীরবতা। আজ 23 এপ্রিল ভোরে ইরানের রাষ্ট্রীয় টিভিতে একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সশস্ত্র সেনারা হরমুজ প্রণালীতে দুটি মালবাহী জাহাজ দখল করে নিচ্ছে। রয়টার্স নিশ্চিত করেছে জব্দ করা জাহাজ দুটির একটি পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সিস্কা এবং অন্যটি লাইবেরিয়ার এপামিনন্ডাস। মন্টিনিগ্রো সরকার নিশ্চিত করেছে যে তাদের 4 জন নাবিক সহ এমএসসি ফ্রান্সিস্কা জাহাজের সব কর্মীরা এখন পর্যন্ত নিরাপদে আছেন। অন্য জাহাজটি হল লাইবেরিয়ার পতাকাবাহী এপামিনন্ডাস। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, জাহাজ দুটি প্রয়োজনীয় অনুমতি ছাড়াই সেখানে চলাচল করছিল এবং নিজেদের অবস্থান লুকাতে নেভিগেশন সিস্টেমে কারচুপি করছিল। টিভি ফুটেজে দেখা যায় ইরানি পতাকা লাগানো স্পিডবোট নিয়ে বন্দুকধারী সেনারা জাহাজে উঠে তল্লাশি চালাচ্ছে। রয়টার্স জাহাজের রং ও গঠন মিলিয়ে নিশ্চিত করেছে যে এগুলোই সেই আলোচিত জাহাজ। ইরানের সংবাদ সংস্থা তাসনিম 22 এপ্রিলই এই জাহাজগুলো জব্দের খবর জানিয়েছিল। বিশ্বের তেলের বাজারের জন্য এই পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান এই পথ আটকে দেওয়ায় ইতিহাসে সবচেয়ে বড় জ্বালানি সংকট দেখা দিয়েছে। পাল্টাপাল্টি ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র এখন ইরানি জাহাজ অবরোধ করা শুরু করেছে। শান্তি আলোচনা বন্ধ থাকায় এই সমুদ্রপথের ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত।